নমস্কার, আপনাদের আমার পেজের একটি নতুন ব্লগে আবার স্বাগত জানালাম। আজকে আমরা যাব একটি টিবেটিয়ান ভিলেজে। এটি দার্জিলিং ডিস্ট্রিক্টেই অবস্থিত। আর এই টিবেটিয়ান ভিলেজ বললে এটা ঠিক হবে না, এটা একটা টিবেটিয়ান সেলফ হেল্প সেন্টার। মানে এখান থেকে টিবেট থেকে যেসব রিফিউজিরা চলে এসেছিলো, মানে তিব্বতের যেসব লোকজন চলে এসেছিলো, পালিয়ে এসেছিলো চায়নার অত্যাচারে, তারা এখানে এসে বসবাস শুরু করে। আর এটি প্রথম স্থাপিত করে জু ডান 1959 সালে। তারপর থেকেই এখানে টিবেটিয়ানদের আনাগোনা বেড়ে গেছে। তো এইখানে টিবেটিয়ান ভিলেজে কিন্তু তারা নিজেরাই নিজেদের কাজকর্ম করে তাদের জীবন অতিবাহিত করে, এবং তারা বাচ্চা, বুড়ো এবং যারা অরফ্যান আছে তাদেরকেও সাথে সাথে দেখাশুনো করে। চলুন তাহলে একবার যাই। গুড মর্নিং। আজকে রবিবার, আর এখন বর্ষায় আমরা এসেছি একটু টিবেটান ভিলেজে। এটা দার্জিলিংয়ের একটা প্রান্তে লেবং যে গ্রাম আছে সেইখানে এই ছোট্ট একটা টিবেটান এখানে রিফিউজিদের এখানে বাসস্থান আছে। তো সেইটাই দেখতে এলাম। কিন্তু এখানে যেটা মেন যার জন্য আসা, যে কার্পেট এখানে বানানো হয়, যেগুলো আমরা ঘরে ইউজুয়ালি ইউজ করি, যেটা আমরা শীতকালে অনেক পেতে থাকি কলকাতায়। তো সেই কার্পেট বানানোর যে কারখানাগুলো সেইগুলো এখানে আছে, কিন্তু আজকে রবিবার বলে আজকে হয়তো এগুলো বন্ধ আছে, কোনোটাই খোলা নেই। আমার পেছনে দেখছেন এই যে ঘরগুলো, এইগুলো হচ্ছে কার্পেট এখানে তৈরি করা হয়। এগুলো কিন্তু মেশিনে না, হ্যান্ডমেড। ওই জন্য এখানে দামও প্রচুর, আর কিন্তু কোয়ালিটিও খুব ভালো শুনেছি। কিন্তু আজ রবিবার বন্ধ, আপনাদের দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। এই দেখুন, এই টিবেটান ভিলেজ হোম ফর দ্য অরফ্যানস টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টার। মানে এখানে অরফ্যানদের এখানে রাখা হয় টিবেটান। এই হচ্ছে তাদের বাড়ি, এখানে লোকজন থাকে। ওয়ার্কশপ ফর ওল্ড অ্যান্ড ইনফার্ম। এইখানে কার্পেট যেগুলো বানানো হয় সেগুলো এখানে ডিসপ্লে করা হয়। ফটো এক্সিবিশন হল আছে। এই হচ্ছে শোরুম কার্পেটের। আজকে সবই বন্ধ রবিবার বলে। এই যে কার্পেন্ট্রি সেকশন, এইগুলো হচ্ছে সব ওদের কারখানা। এই চারিদিকে একদম আছে। আর এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। চলুন, এইদিকে একটা মনাস্ট্রি আছে। হ্যাঁ, যখন এসছি একবার দেখে যাই, মনাস্ট্রিটা একবার দেখে নিই। এটাই তো রাস্তা মনে হয় মনাস্ট্রি। হ্যাঁ, এটাই। এই রাস্তা উপরে উঠে গেছে মনাস্ট্রি। এই হচ্ছে যেখানে ধূপ ধুনো দেওয়া হয় বুদ্ধিস্টের, সেই ঘরটা। আর এইগুলো তো আপনারা জানেন, এটাকে কী বলে বুদ্ধিস্ট ভাষায়? এটা ঘরালে পাপ মুক্ত হয়। অবশ্যই ডান হাতে। এর ওপরে আরও উঠতে হবে। চলুন আর একটু উঠে নিই, ওপর থেকে কেমন দেখা যায় একবার দেখি। এটা একটা মন্দির। সিঁড়ি দিয়ে উঠছি, সামনেই মনাস্ট্রি আছে। এই হচ্ছে টিবেটিয়ান মনাস্ট্রি অফ দার্জিলিং। এখান থেকে ভিউটা কেমন? তবে ভিউ এখান থেকে খুব একটা ভালো পাওয়া যাবে না, কারণ চারিদিকেই ওনাদের বাড়িঘরদর আছে। এইগুলো সব টিবেটিয়ানদের। ওই ওপরে যে বাড়িঘরগুলো দেখছেন ওইগুলো ওনারা এখানে টিবেট থেকে এসে এখানেই বসবাস করতে শুরু করে দিয়েছে। খুবই সুন্দর জায়গা। একটা
বিরাজমান শান্তি সবসময় বিরাজ করছে। এই যে বুদ্ধিস্টের যে এটা হোলি বেল, হ্যাঁ এটা ঘোরানো যাবে। এইদিকে আপনার চলে যাচ্ছে, এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা উপরে টিবেটিয়ান যত ঘর আছে সেইটা আপনি দেখতে পাবেন এখান দিয়ে গেলে। এই দেখুন দুই পাপি লোক এখন পাপ মুক্ত হচ্ছে, হাত দিয়ে বেল ঘোরাচ্ছে। আপনারাও যদি এরকম পাপ মুক্ত হতে চান তাহলে এইগুলো আপনারা এসে ঘোরাতে পারেন। আসতে এখন বাস্কেটবল খেলা হচ্ছে, হয়েছে ও आप लोग का इधर जो लाइन होता है वो लाइन नहीं है। প্রায় ঘন্টাখানেক কাটানোর পর তারপর টিবেটিয়ান ভিলেজ থেকে আমরা নিচে নেমে এলাম। আর নিচে নামতেই দেখলাম একটা সুন্দর চা বাগান লেবং গ্রামের। পুরো চারিদিকটা দেখুন একদম সবুজ আর হচ্ছে মেঘে ঢেকে গেছে। এখন বর্ষাকাল তো তাই এরকমই একটা সৌন্দর্য আপনারা যখনই আসবেন তখনই দেখতে পাবেন। আর এই চা বাগান কিন্তু লেবংয়ের একটা বিখ্যাত চা বাগান। আর এই চা বাগানের মধ্যে আপনারা যদি থাকতে চান তারও ব্যবস্থা করা আছে। সেই সম্বন্ধে আপনারা ইন্টারনেটে দেখে নেবেন যে এই লেবং টি গার্ডেনের মধ্যে অনেক হোমস্টে পাবেন। আর এই হোমস্টের মধ্যে আপনারা আপনাদের পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে এসে ছুটি কাটাতে পারবেন। তো অবশ্যই একটা খুব সুন্দর জায়গার খোঁজ আপনারা পেয়ে যাবেন এখানে যখনই আসবেন। এটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই দেখুন নিচ অবধি একদম পুরো রাস্তা চলে গেছে চা বাগানের, কাঁচা রাস্তা এখন তৈরি হচ্ছে, কিন্তু এটা যখনই পুরোপুরি নির্মাণ হয়ে যাবে খুব সুন্দর একটা দৃশ্যপট এখানে একটা তৈরি হয়ে যাবে। আর এই লেবং টি গার্ডেনটা কিন্তু দার্জিলিংয়ের ম্যাল থেকেও কিন্তু দেখা যায়, অর্থাৎ মর্নিং ক্লাবের সাইড থেকে। তো সেটাও আপনাদের দেখাবো যে কোন দিকটা দার্জিলিং সাইড পড়ে। এখন আমি এসে দাঁড়িয়েছি এই চা বাগানের মাঝামাঝিতে একদম পুরো। তো এখান থেকে আপনি পুরো চা বাগানটা চারিদিকটা একটু দেখতে পাবেন। তার পেছনে অবশ্যই এখন আপনারা লক্ষ্য করছেন যে চা বাগানগুলো দেখা যাচ্ছে। এখানে অনেক ট্যুরিস্টও এসছে এখন এই চা বাগানের সৌন্দর্যকে উপলব্ধ করতে। তা একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে ফ্রন্ট ক্যামেরা করে। এখানে বর্ষাকালেও দেখুন কত ট্যুরিস্ট এসছে, আমরা তো ভাবতেই পারিনি। আমরা ভাবলাম হয়তো আমরা একাই। আর ওই যে কোনটায় ওখান থেকে আপনি দার্জিলিংয়ের মর্নিং ক্লাব থেকে আপনি এই লেবং গ্রামকে দেখতে পাবেন। চলুন তাহলে এবার ফিরি। লেবং থেকে চা কিনে এখন দার্জিলিংয়ের পথে ওখানে লাঞ্চ করবো মহাকালে। তবে এখানে আপনারা চা কিনতে এলে যেখানে পার্কিং করবেন সেই দোকান থেকে কিন্তু চা কিনতে হবে, অন্য দোকান থেকে আপনি গেলে কিন্তু হবে না। এটাই একটা সিস্টেম। তো আপনি ওই দোকানের যা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনাকে কিনতে হবে যদি আপনি কিছু কিনতে চান। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 2টো। আর দেখছেন কুয়াশা আর মেঘ পুরো চারিদিকে একদম পুরো ঘিরে ধরেছে। মানে যত বেলা বাড়ছে তত আরও এরা আধিপত্য বেড়ে যাচ্ছে। এখন আমরা গিয়ে দার্জিলিংয়ে লাঞ্চ করব, তারপরে আমরা নিচে নেমে যাব। চলুন তাহলে ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে আপনাদের সাথে।